আসসালামু আলাইকুম। বাড়িতে যে এত সহজে এরকম ব্রাউন চমচম মিষ্টি তৈরি করা যায়, আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। তাও আবার গুঁড়া দুধ দিয়ে মাত্র ১০ মিনিটে। হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে ১ কেজি ব্রাউন চমচম মিষ্টি। ভাবতে অবাক লাগছে। আপনারা এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনারাও এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে। আর দোকানে যেতে হবে না। প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছে। ডিমটা কিন্তু নরমাল তাপমাত্রার হতে হবে। ফ্রিজে থাকলে বের করে নরমাল করে নেবেন। তাছাড়া কিন্তু মিষ্টি ভালো হবে না, চুপসে যাবে। ডিমের কারণে অনেক সময় মিষ্টি ভালো হয় না। এখন আমি এই ডিম এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। এখানে উঁচু করে হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। আর ফুল ক্রিম নিতে হবে। আর বেকিং পাউডার নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন। এর চেয়ে বেশি দেওয়া যাবে না। আর ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। এই কাজটা ভালো করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নিতে হবে। তাছাড়া কিন্তু বেকিং পাউডার ভালোভাবে মিশ হবে না, তখন মিষ্টি ভালো হবে না। একদম ঘষে ঘষে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিব আর মেখে নেব। একবারে ঢেলে দেওয়া যাবে না। একবারে ঢেলে দিলে নরম হয়ে যেতে পারে। এখানে একটা ডিম সম্পূর্ণ লাগেনি। আর এরকম নরম হয়েছে। এরকম নরম করে মেখে নিতে হবে। 5 মিনিট রেস্টে রেখে দিলে শক্ত হয়ে যাবে। আর ডিম 1 টেবিল চামচের মতো বেঁচে গেছে। 5 মিনিট পর আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে লম্বা চমচমে শেপ দিয়ে নিচ্ছি। মিষ্টি গায়ে কিন্তু ক্র্যাক থাকা যাবে না। একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। এই ছোট ছোট মিষ্টি যখন আমি শিরার মধ্যে দিব তখন ফুলে ডবল হয়ে যাবে। ছোট ছোট করে বানিয়ে নিতে হবে। সবগুলো বানানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিব। দিয়ে চুলে একটা প্যান বসে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1 কাপ চিনি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে চিনি একটু গলে আসলেই এর মধ্যে পানি দিয়ে দেব। এর চেয়ে বেশি কালার করা যাবে না। পানি দিয়ে দিচ্ছি 3.5 কাপ। 2টা এলাচ দিয়ে আমি নেড়েচেড়ে বলক তুলে নেব। ভালোভাবে বলক তুলে নিতে হবে। ভালোভাবে বলক চলে আসছে আর ক্যারামেল কালারটা অনেক সুন্দর আসছে। এখন আমি মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে হাই হিটে জাল করব 10 মিনিট। চুলার আঁচ কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একই আঁচে রাখতে হবে। কমানো বাড়ানো যাবে না, তাহলে মিষ্টি ভালো হবে না। আর মিষ্টিগুলো ঢেকে জাল করতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে উল্টিয়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করা যাবে না। আবারও ঢেকে দিচ্ছি। আর উতলে পড়ে যেতে লাগলে বাতাস বের করে দিতে হবে। আবারও ঢেকে দিতে হবে। এইভাবে করে আমি 10 মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি। মিষ্টিগুলো হয়ে গেছে আর শিরাও ঘন হয়ে আসছে। এখন আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে রেখে দেব সারা রাত। পরের দিন সকালে মিষ্টিগুলো পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম পরের দিন সকালে। দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর ফুলে একদম রসে টইটুম্বর হয়ে গেছে। এখন মিষ্টিগুলো তুলে নিচ্ছি। অনেক টেস্টি এই মিষ্টিগুলো আর খুবই সহজ। এভাবে মাত্র 10 মিনিটে আপনারা বাড়িতে খুব সহজে মিষ্টি বানিয়ে নিতে পারবেন। দেখুন কতটা মজার হয়েছে। হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে 1 কেজি মিষ্টি হয়েছে। এই মিষ্টি আমি ভালো করে চেপে চেপে শিরা ঝরিয়ে ছাঁকনিতে নিয়েছি। এখন আমি আরও টেস্টি করার জন্য মাওয়াতে কোট করে নিচ্ছি। তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে আর দোকানের মতো লুক আসবে। এমনিতেও খাওয়া যাবে। মাওয়াতে কোট করলে দেখতে সুন্দর লাগবে, এজন্য আমি মাওয়াতে কোট করে নিচ্ছি। টেস্টি হবে এজন্য। সবগুলো আমি কোট করে নিয়েছি। হয়ে গেল হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা ব্রাউন চমচম মিষ্টি। দেখলেন তো কত সহজে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে 1 কেজি মিষ্টি হলো। একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর ভালোভাবে কুক হয়েছে, ভিতরে কাঁচা নেই।